আমি ভিডিওতে কিসের জন্য বলি যে আপনারা যারা খামার শুরু করতে চান অবশ্যই অন্য ইনকাম সোর্স রাখেন। তো আপনাদের বলি, এই যে দেখেন আমার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কতগুলা হাঁস। এদেরকে কিন্তু আমি প্রতিদিন খাইবার দিতেছি, কিন্তু এখানে ডিম পাড়া হাঁস আছে মাত্র 3টা, আর বাকি কেউ কিন্তু অ্যাডাল্ট না। হ্যাঁ, আর এটা তো পুরুষ হাসি, ও তো আর ডিম পারবে না। যাই হোক, এই যে দেখেন এগুলা কিন্তু কি আমার কিন্তু 6 মাস খাওয়ানো লাগতেছে। খাওয়ানোর পরই তো ডিম পাওয়া যাবে, এই 6 মাসের খাবার আসবে কই থেকে বলে? ওদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যাবে না। এর জন্য আপনারা যারা খামার শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই হলো ভিন্ন একটা ইনকাম সোর্স রাখবেন, যেখান দিয়ে আপনার পরিবার চলবে। হ্যাঁ, খামার পরিচালনা করবেন। আবেগের বসে কিছু টাকা আছে আপনি খামার শুরু করবেন তা কিন্তু না। অনেকে বলতে পারেন ভাই একসাথে ভাই 15-20টা শুরু করেন, 6 মাস খাওয়াবেন, তারপর থেকে ডিম দিবে, আপনার টেনশন নাই। একসাথে প্রথমে এত শুরু করা যায় না ভাই, আমিও ওইটা প্ল্যান করছিলাম। ছোটো 5-10টা দিয়ে কিন্তু শুরু করা লাগে। কারণ কি? কারণ হলো এগুলা কিন্তু পালন করাটা খুবই সহজ, আবার খুবই কঠিন। কেন? আপনি যদি নিয়ম কানুন জানেন তাহলে সহজ, না জানলে কঠিন। হ্যাঁ, আপনার রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে। ছোটো একটা ওষুধে কাজ করবে কিন্তু আপনি জানেন না, শেষ। এর জন্য অভিজ্ঞতা আপনাকে শুধু ভিডিও দেখে বললে এটা বোঝানো যায় না, নিজেরও অনেক কিছু দেখা যেতেছে শেখা হয়, আপনি যখন সমস্যায় পড়েন শেখা হয়। এর জন্য আমি আপনাদের সবসময় বলি ভাই, খামার আসতে চান, প্রবাসে আছেন, প্রবাস জীবন ভালো লাগে না, কোম্পানি চাকরিতে আছেন, কোম্পানি চাকরি ভালো লাগে না, খামার আসতে চান, আসতে পারেন, আমি কখনো মানা করব না। কিন্তু অবশ্যই আপনি 2 বছর ফ্যামিলি চলবে এরকম আপনার টাকা থাকা লাগবে, আর খামার চলবে এরকম টাকা থাকা লাগবে। অথবা দেখা যাচ্ছে আপনার ভিন্ন একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি ফ্যামিলি চালাতে পারবেন। আপনি কিন্তু খামার থেকে 1-1.5 বছরের মধ্যে কখনো লাভের আশা করবেন না, কারণ আপনি কিছু লাভ করলেও ওই টাকা কিন্তু আপনি ইনভেস্টেই চলে যাবে। হ্যাঁ, যে আমার খামার যেমন, এটার বয়স কিন্তু খুব বেশি না। অনেকে মনে করতে পারেন আমি অনেক অভিজ্ঞ বিশাল বড় খামারি, না, আমার এই খামারের বয়স কিন্তু 1 বছরের মতো। তবে হ্যাঁ, আমি কিছুটা জ্ঞান অর্জন করছি, কারণ এগুলো না আমি যেটাই পালন করি না কেন এগুলো নিয়ে কিন্তু আমি গবেষণা করছি, অনেক ভিডিও দেখছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি। আমার কাছে মানে একটু অদ্ভুত লাগে যে বিষয়টা, অনেকে বলে যে ভাই আমি এই মুরগি কিভাবে ভ্যাকসিন দিব ওইটা একটু বলে দেন, এরকম অনেকেই আমাকে মেসেজ করে। আমি তাদের বলি দেখেন, ভ্যাকসিন একটা মুরগি কীভাবে দিতে হবে ওই জিনিস তো বলে বোঝানো যাবে না, ওটা দেওয়ার জিনিস। আর আপনি ওটা দেখতে যদি চান, ইউটিউবে কিন্তু ভিডিওর অভাব নাই, অনেক ভিডিও আছে কীভাবে ভ্যাকসিন দেয়। আমি কিন্তু ওইভাবে কিন্তু শিখছি। হ্যাঁ, এর জন্য আপনার কোনো একটা কিছু শুরু করলে প্রচুর গবেষণা করতে হবে, এবং কিন্তু আপনার অর্থ থাকতে হবে। মানে অর্থ থাকতে হবে, কম অর্থ থাকলে কম ছোটো করে শুরু করবেন, ঠিক আছে। কিন্তু আপনার যদি এমন মানুষ হন যে আপনার ফ্যামিলি চালাতে হবে, তাহলে কিন্তু ভিন্ন একটা ইনকাম সোর্স লাগবে। সেটা আপনি যেভাবেই করেন না কেন, আপনি অটো চালেও করতে পারেন, চাকরি করেও করতে পারেন, যে যেভাবেই করতে পারে, ইনকাম সোর্স লাগবে। আমি যে খামার আমার আছে, আমার যে শুধু আমার খামার থেকে ইনকাম আমার চলে তা না, আমার কিন্তু আরও কিন্তু ইনকাম সোর্স আছে। অনেকেই আপনাদের প্রলুব্ধ করার জন্য এই তো খামারে এত লাভ করে ফেললাম, আর কোনো কিছু জীবনে করতে হবে না, তা না। হ্যাঁ, খামার থেকে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু তার জন্য একটা সময় লাগবে। হ্যাঁ, এর জন্য পরিবারকে বিপদে ফেলবেন না। আপনি খামারে আসতে চাইলে সেরকম টাকা পয়সা ব্যাকআপ হিসেবে আসতে হবে, অথবা আপনার অন্য কোনো কর্ম করতে হবে, সাথে খামার করতে হবে। খামার করে অনেক লোক সফল হয়েছে, কিন্তু কীভাবে করতে হবে এই বিষয়টা কিন্তু অনেকেই বলে না। আপনাকে শুধু বলে খামার করেন, শুরু করেন, সফল হয়ে যান। কিন্তু 2-3 লক্ষ টাকা খরচ করে খামার শুরু করলেন, দেখা যেতেছে পরবর্তীতে লস খেয়ে বসে আছেন। এই হলো অবস্থা। এর জন্য আমি যেটা পরামর্শ দিই আপনাদের ভালোর জন্যই। হ্যাঁ, আপনারা এটা করবেন, পরিবারকে বিপদে ফেলবেন না। অবশ্যই আপনারা যেটা করবেন, আপনার কিছু টাকা পুঁজি নিয়ে আসবেন, এবং কি আলাদা একটা ইনকাম সোর্স রাখবেন, যার মাধ্যমে ফ্যামিলি চলবে। অনেকেই প্রবাসী আছেন, বলতে পারে ভাই আমরা আসি হলো প্রবাসে, হ্যাঁ, আমরা দেশে আসলে আবার আমাদের আবার ইনকাম সোর্স রাখবো কীভাবে? তো আপনারা যেটা করবেন, আপনার প্রবাস থেকে বাড়ির মানুষ দিয়ে খামার আপাতত শুরু করতে পারেন। ওইটা একটু বড় পরিসর হলে আপনি চলে আসলেন, অথবা আপনি এমন কিছু করতে পারেন, আপনি কিছু টাকা মানে পুঁজি করলেন। হ্যাঁ, যেন আপনি পরিবারে যেয়ে যেন আপনি বসে খামার পরিচালনা করে 2 বছর চলতে পারেন, আপনার কোনো অসুবিধা না হয়। প্রবাসীদের ক্ষেত্রে একটা ঝামেলা কি, তারা তো অনেক টাকা কামাই করে আর কি দেশের তুলনায়,
তারা দেশে আসার পরে এমনভাবে টাকা ভাঙা শুরু করে, দেখা যেতেছে পরবর্তীতে পরে যায় বিপদে, ঋণ টিন করে আবার চলে যায় বিদেশে। এর জন্য আবেগকে কন্ট্রোল করুন। আর অবশ্যই আমি যে বিষয়টা বললাম এটা বিবেচনা করবেন, যদি আপনি বিপদে না পড়তে চান, আপনার ফ্যামিলিকে বিপদে না ফেলতে চান।